হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একেবারে আনকমন হেভি মজার একটা পিঠা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে তৈরি তিল নারকেলের পুলি পিঠা। এটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন যাবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কিভাবে পিঠা রেসিপিটি তৈরি করতে হয়। এখানে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের পাউরুটি। এখানে যে মিল্ক ব্রেড পাউরুটিগুলো আছে বড় প্যাকেটের 50 টাকা প্যাকেটের, এই প্যাকেট থেকে আমি 7-8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। চিকেন পুলিগুলো যেহেতু একটু পুলি পিঠাগুলো যেহেতু একটু বড় করে তৈরি করব, তাই এই পাউরুটির সাইজটা একটু বড় নিলে ভালো হবে। বেলুনের সাহায্যে প্রথমে পাউরুটির ভিতরকার বাবলসটা বের করে দিচ্ছি, যাতে করে এটা সুন্দর টাইট হয়ে যায়। বেলুন দিয়ে চেপে চেপে এটা একটু নরম করে নিচ্ছি এবং একটা মগের সাহায্যে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। যে কোনো কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নিলে হয়ে যাবে। তবে একটু খেয়াল রাখতে হবে যেন পাউরুটির সাইডের ব্রাউন অংশটা এর ভিতরে না চলে আসে। এরকম করে সবগুলো টুকরা কেটে নিয়েছি এবং এটা কিন্তু আমি বড় বড় করে কেটেছি। সাইডের লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি পরে একটা ভিডিও বেডগ্রাম্বু তৈরি করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি দেশি তিল। এখানে কালো তিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল, স্বাদ মতো চিনি ব্যবহার করব। এখানে প্রায় হাফ কাপের মতো চিনি আছে। প্যানের মধ্যে প্রথমেই কোরানো নারকেলটা ঢেলে দিচ্ছি। চিনি ব্যবহার করছি স্বাদ মতো, তবে এখানে অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে করে কিন্তু মিষ্টির টেস্টটা আরো বেশি ডিপ হয়, খেতে বেশি ভালো লাগে। চিনি এবং নারকেল থেকে যখন এরকম করে পানি ছেড়ে দিবে, এ পর্যায়ে তিলগুলো অ্যাড করে দিচ্ছি। নারকেলটা যদি ড্রাই হয়, পানি যদি না ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু পানি দিয়ে তারপরে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এটা রেডি করে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এই পুরের টেস্টটা কিন্তু পুড়ে গেলে একেবারেই নষ্ট হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে এটা তৈরি করে নিলাম। যখন এরকম আঠালো হয়ে আসবে এবং এক জায়গায় দলা পেকে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু নামানোর পর এটা একেবারে জমে যাবে। এরকম নরম নরম থাকা অবস্থায় একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা ঢাকনাওয়ালা বাটির মধ্যে নামাচ্ছি, যাতে করে ঢাকনাটা কভার করে দিলে এটা গরম থাকে এবং সফট থাকে। ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিলাম। এবার আমি অন্য কাজ করে নিব। 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে সাদা যে ময়দা আছে, ময়দাটা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এটা একটা গোলা তৈরি করে নিব। খুব বেশি পাতলা করার দরকার নেই, একবারে ঘনও হবে না, মোটামুটি মিডিয়াম টাইপের একটা গোলা তৈরি করে নিলে হয়ে যাবে। সুন্দর স্মুথ করে গোলাটা তৈরি করে নিলাম। এবার আমি বাকি কাজ করে নিব। ব্রেডের একটা টুকরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এর উপরে তিল এবং নারকেলের যে মিশ্রণটা তৈরি করে রাখলাম, এই পুর থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব বেশি করে পুর দেওয়ার জন্য ট্রাই করতে হবে, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমি যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, এখান থেকে কিছু কিছু করে ময়দার মিশ্রণ চামচের আগায় করে এখানে লাগিয়ে দিচ্ছি। ব্রেডের চারু সাইডে এরকম করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে সিল করতে সুবিধা হয়। 4-5 ময়দার মিশ্রণ লাগানোর পরে 2 হাত দিয়ে এরকম করে চেপে চেপে মুখটা খুব ভালো মতো সিল করে দিচ্ছি। আমি কিভাবে করে সিল করছি স্ক্রিনে দেখে একটু বুঝে নিতে হবে। এটা কিন্তু আলতো করে চাপ দিলে খুব ভালো মতো সিল হয়ে যাবে, কারণ আমি যেহেতু ময়দা মিশ্রিত পানি ব্যবহার করেছি। একটু টাইট করে চেপে চেপে মুখটা সিল করতে হবে, যাতে করে এটা খুলে না যায়। আমি সেম প্রসেসে কয়েকটা তৈরি করে নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি আরো একটা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পুর মাঝখানে নিয়ে তারপরে সাইড থেকে আটার মিশ্রণ লাগিয়ে নিয়ে 2 মুখ সুন্দর করে আটকে ধরে তারপরে চেপে চেপে সিল করে দিতে হবে। এটা যদি সিল করা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার তেলে ভাজার সময় মুখটা খুলে পুরের মিশ্রণটা সবটুকু বের হয়ে যাবে তেলের মধ্যে। খুব সুন্দর করে টাইট করে এটা সিল করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। এই পিঠাটা খেতে কি যে মজার, যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি।
একেবারে খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু এই পুলি পিঠাগুলো ছাড়া যাবে না, মোটামুটি মিডিয়াম হিটে এটা ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা আমি ভেজে নিব। এক পাশ কিছুটা হয়ে আসলে তারপর আমি উল্টে দিব। চুলার আঁচ কিন্তু একেবারে লো হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পাউরুটির টুকরাগুলো থেকে দানার মতো ছেড়ে আসবে। এজন্য বলে দিচ্ছি মিডিয়াম হিটে চুলার আঁচ রেখে তারপরে মিশ্রণটা মানে পুলি পিঠাগুলো ভেজে নিতে হবে। এক পাশ কিছুটা লালচে কালার হয়ে আসলে তারপরে আমি স্পুনের সাহায্যে অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। কি নাইস একটা ফ্লেভার বের হয়েছে এই মুহূর্তে। যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন, আসলে এগুলি বলে বোঝানো যাবে না। পিঠাগুলো দেখতে যেমন দারুণ, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক মজার। মাঝে মধ্যে এরকম উল্টে পাল্টে দিয়ে ফুল সাইড সুন্দর লালচে কালার করে ভেজে নিব। পিঠাগুলো প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু উল্টে পাল্টে আরেকটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পিঠাটা যত বেশি ক্রিস্পি হবে ফ্লেভারটাও তত বেশি ভালো হবে। সবগুলো পিঠা ভেজে নিয়ে তারপরে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। একেবারে আনকমন এবং সুস্বাদু এই পিঠা যদি কাউকে খাওয়ান প্রথমবারেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এবং এই পিঠা তৈরি করার জন্য আপনার কাছে আবারও রিকোয়েস্ট করবে। পিঠা কত বেশি ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পিঠা আমি একটু ভেঙে শেয়ার করছি, তাহলে ভিতরটা দেখে আরো ভালোভাবে বুঝে যাবেন। উপরটা একদম ক্রিস্পি মাশাআল্লাহ, ভেতরটা একবারে পুরে ঠাসা। এটা খেতে কিন্তু ভীষণই মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।